নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সেনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ 9 নম্বর স্কুল এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এবং নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। 1 নম্বর, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। নাম্বার ক, রবীন্দ্র সেতু দেখা যায় কলকাতায়। নাম্বার খ, সাঁতরাগাছি অবস্থিত হাওড়া জেলায়। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, কাশফুল হয় শরৎ ঋতুতে। নাম্বার খ, বরফ হলো একটি কঠিন পদার্থ। নাম্বার গ, জল ফুটে বাষ্প তৈরি হয়। নাম্বার ঘ, পাখিদের শরীরের ভিতর বায়ু ভরা থলি আছে। নাম্বার ঙ, ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ মরিশাস। নাম্বার চ, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। নাম্বার ছ, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। নাম্বার বর্গের জ, যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা বস্তু বলি। নাম্বার ঝ, বাষ্প কথাটা থেকেই ভাব কথাটা এসেছে। নাম্বার ইঙ, উর্বর মাটি চাষের পক্ষে খুব উপযোগী। 3 নম্বর, নিচের প্রশ্নগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। নাম্বার ক, শীতে গরম জামা কাপড় পরা হয়, সত্য। নাম্বার খ, সাপের শীত দ্বারা আছে, সত্য। নাম্বার গ, হরিণ হলো একটি তৃণভোজী প্রাণী, সত্য। নাম্বার ঘ, প্রশ্বাসের সময় আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি, মিথ্যা। 4 নম্বর, তীর চিহ্নের সাহায্যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। নাম্বার ক, ভারতীয় সিংহ দেখা যায় গুজরাটের গির অরণ্যে। নাম্বার খ, কাটা গাছ ও উট দেখা যায় মরুভূমিতে। নাম্বার গ, মুগা রেশম মদ পাওয়া যায় অসমে। 5 নম্বর, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। নাম্বার ক, পদার্থ বলতে কি বোঝো? বস্তু যা দিয়ে তৈরি তাকে বলে পদার্থ। নাম্বার খ, আমরা নিঃশ্বাসের সময় কোন গ্যাস ত্যাগ করি? আমরা নিঃশ্বাস নেওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। নাম্বার ক, জীব বলতে কি বোঝো? যার প্রাণ আছে, চলাফেরা করতে পারে, বংশ বিস্তার করে, ছোট থেকে বড় হয়, তাকে আমরা বলি জীব। নাম্বার ঘ, হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো। হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম হচ্ছে ভারতের গোলাপি মাথা হাঁস। নাম্বার ঙ, আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে? আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। নাম্বার চ, গাছ শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। নাম্বার ছ, খাবারের যে অংশটা হজম হয় না তা কোথায় জমা থাকে? খাবারের যে অংশটা হজম হয় না মলাশয়ে জমা থাকে। নাম্বার বর্গের জ, হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী ব্রিজের নাম কি? হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী ব্রিজের নাম রবীন্দ্র সেতু। নাম্বার ঝ, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে? জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে হলং নদী বয়ে গেছে। 6 নম্বর, দাঁতের যত্ন কিভাবে নেওয়া হয় তা 3 থেকে 4টি বাক্যে লেখো। দাঁতের যত্ন, দাঁত পরিষ্কার রাখার জন্য প্রত্যেক দিন দাঁত মাজা উচিত। দাঁত দিনে 2 বার মাজা উচিত, সকালে, রাত্রে খাওয়ার পরে। 3 নম্বর, দাঁত মাজার নিয়ম উপর নিচ করে। 7 নম্বর, টিকা লেখো প্রশ্বাস ও নিঃশ্বাস। শ্বাসক্রিয়ার সময় আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, তাকে প্রশ্বাস বলে, আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়াকে নিঃশ্বাস বলে।